একটি সরকার অনেক অনেক যুদ্ধের পরে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এই সরকারটি এসেছে এবং জনগণের অনেক আশা আছে আমাদের এই সরকারের উপর। সুতরাং আমাদের এই কোনোভাবেই এটাকে হেলাফেলা করে দেখার কোনো সুযোগ নাই। বিশেষ করে যেহেতু আজকে রমজানের দ্বিতীয় দিন, আমাদের রমজান মাস চলছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভালো রাখা, জনগণের মনে যাতে শান্তি থাকে, তারা যাতে রোজাটা সুন্দরভাবে পালন করতে পারে, সুন্দরভাবে ঈদ পালন করতে পারে, সেই জায়গাটা আমাদের খুবই জরুরিভাবে আমাদের দৃষ্টিপাত করতে হবে। দ্বিতীয় হচ্ছে দ্রব্যমূল্য, যেটা আমরা ইতিমধ্যে কথা বলেছি, দ্রব্যমূল্য কিভাবে নিম্নমুখী রাখা যায় সেটা নিয়ে আপনাদের আলোচনা আজকে খুব একটা হয় নাই, কিন্তু এরপর আপনারা আলোচনা করবেন। আমাদের কমার্স মিনিস্ট্রি থেকে শুরু করে যে সকল মন্ত্রণালয় এটার সাথে কাজ করছে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে, এবং যাতে দ্রব্যমূল্য না বাড়ে, যা বেড়েছে দ্রব্যমূল্য আরো যাতে না বাড়ে সেই দিকে সরকার সচেষ্ট আছে। আপনারা যারা গ্রাউন্ড লেভেলে আছেন, আপনারা যারা এটা নিয়ে প্রতিদিন কাজ করছেন, তাদের যদি কোনো বিশেষ কোনো পরামর্শ আপনাদের থাকে সেটাও কিন্তু আপনারা দয়া করে দিবেন। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি আপনাদের সহকর্মী হিসেবে কাজ করতে চাই। আমি আপনাদের সহকর্মী, আমি আপনাদের আমি মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে এখানে বসি নাই, আপনাদের সহকর্মী হিসেবে একটা টিম ওয়ার্ক করতে চাই। আমরা যদি টিম ওয়ার্ক করতে পারি, সবাই মিলে কাজ করতে পারি, তাহলে আমরা ফরিদপুর জেলাটাকে সুন্দর রাখতে পারবো, সেটা গুরুত্বপূর্ণ। তা আমাকে দয়া করে আপনাদের সহকর্মী হিসেবে বিবেচনা করতে হবে। যারা মাদক ব্যবসা করে এবং যারা মাদক সেবন করে তারা তো ভিকটিম, আমি মনে করি সে যেভাবেই হোক তারা ভিকটিম হয়ে গেছে, তাদের নিরাময় আলাদা হবে। কিন্তু যারা মাদক ব্যবসায় যার সাথে জড়িত, তাদেরকে ধরার জন্য আপনাদের কিছু বিশেষ কর্মপন্থা অবলম্বন করতে হবে এবং সেটা কাজ করতে হবে। সেটার জন্য আপনাদের সরকার থেকে যা যা সহযোগিতা লাগে আমার মনে হয় আপনারা পাবেন।